জুন 2026-এ মকর রাশি মানুষদের জীবনে এমন কিছু মহা পরিবর্তন হতে চলেছে যেখানে ভাগ্য, কর্ম, অর্থ, প্রেম এবং স্বাস্থ্য সবকিছুতেই বড় বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে জুন মাসে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং শুক্র গ্রহের শুভ প্রভাব, এছাড়াও শনিদেবের অবস্থান বা গোচর অবস্থান এমন কিছু পরিস্থিতি তৈরি করবে বা সৃষ্টি করবে যার ফলে মকর রাশির মানুষদের জীবনে 7টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবার কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। এই 7টি ঘটনার মধ্যে এমন একটি ঘটনা রয়েছে যা মকর রাশির মানুষদের বহুদিনের আটকে থাকা ইচ্ছাকে বাস্তবায়িত করবার বা হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে জুন মাসেতে। তাই অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য, কারণ এই ভিডিওতে আলোচনা থাকবে যে বেশ কিছু শক্তিশালী উপায়, হ্যাঁ, যার পালনের দ্বারা কিন্তু অবশ্যই জুন মাসেতে আরো বেশি শুভ ফল পাওয়া সম্ভব হবে বা সেই শুভ ফলকে আরো বহুগুণ পরিমাণের বৃদ্ধি করবে। সাথে থাকবে নক্ষত্র ফল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত ব্যাপারেতে বা জীবনে গোপন কোনো রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। প্রথমে জেনে নেব যে জুন মাসে গ্রহগত অবস্থান বা গোচর অবস্থান। দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে। মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে স্বরাশিতে গোচর অবস্থান করবার জন্য রাশির দশম ভাবে গোচর দৃষ্টি থাকবে মঙ্গল গ্রহে। তার ফলেতে কর্মক্ষেত্রেতে উদ্যোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, উদ্যম কিন্তু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাতে রাহু এবং কেতু গ্রহ কিন্তু বেশ কিছু বিভ্রান্তি তৈরি করলেও শেষ পর্যন্ত কিন্তু শুভ ফল পাওয়ার জন্য সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রথম যে ঘটনা ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশির মানুষদের কর্মজীবনে বড় সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। যে সকল মকর রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে কোনো চাকুরির পরিবর্তন বা প্রমোশন অর্থাৎ পদোন্নতির প্রচেষ্টা করছিল বা নতুন কোনো কাজের জন্য অপেক্ষায় ছিল, তাদের জন্য কিন্তু সুখবর আসতে লক্ষ্য করা যাবে জুন মাসেতে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু প্রশংসা পাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে এবং উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সেই পথ কিন্তু আরো সুগম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অনেক চাকরিজীবীদের কাছেতে নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির মতন সম্ভাবনাও জুন মাসেতে লক্ষ্য করা যাবে অথবা পদোন্নতির মতন কোনো সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্যও কিন্তু বড় কোনো সুযোগ অপেক্ষা করছে জুন মাসেতে। নতুন কোনো ক্লায়েন্টের মাধ্যমে ব্যবসা আসা অথবা নতুন কোনো চুক্তির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে, যার থেকে কিন্তু ব্যবসা বৃদ্ধি হতে পারে জুন মাসেতে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই ঘটবে মকর রাশি মানুষদের কাছে জুন মাসেতে সেটি হচ্ছে জুন মাসে অর্থ আগমনের দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নতুন কোনো রাস্তা খুলতে কিন্তু লক্ষ্য করা যাবে আর্থিক সম্বন্ধিত ব্যাপারেতে। অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করাও সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কিন্তু মকর রাশির মানুষেরা। যারা বিনিয়োগ আগের থেকে করে রেখেছিল সেই সকল মকর রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভালো ফল আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই বিনিয়োগ সংক্রান্ত বিষয়তে। এছাড়াও পুরানো কোনো বকেয়া টাকা পয়সা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে অপ্রয়োজনীয় খরচ বা ব্যয়কে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে জুন মাসেতে মকর রাশির মানুষদের। তৃতীয় যে ঘটনা অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে মকর রাশি মানুষদের জীবনেতে জুন মাসে সেটি হচ্ছে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন জুন মাসে
অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। দেবগুরু বৃহস্পতি শুভ প্রভাবে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে ইতিবাচক পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা জুন মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা অবশ্যই কিন্তু জুন মাসে আগে এগোনো বা ফাইনাল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ শুভ কোনো সংবাদ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আগের কোনো দাম্পত্য কলহ থাকলে সেই দাম্পত্য কলহের কিন্তু সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। এবং প্রেম সম্পর্কতে স্থায়িত্ব অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, যেমন তেমনি কিন্তু অনেক মকর রাশির মানুষদের কাছেতে কিন্তু বা মানুষদের জীবনে কিন্তু নতুন কোনো সম্পর্কের সূচনা অবশ্যই লক্ষ্য করাও কিন্তু যেতে পারে বা লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে জুন মাসেতে। চতুর্থ যে ঘটনাটা ঘটতে চলেছে মকর রাশি মানুষদের কাছে সেটি হচ্ছে বিদেশ যাত্রা বা দূরযাত্রার সুযোগ মকর রাশি মানুষদের কাছে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। যে সকল মকর রাশির মানুষেরা বিদেশ সংক্রান্ত কাজের জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছে, অথবা ভিসা বা উচ্চশিক্ষা অথবা এমএনসি কোম্পানিতে কাজের জন্য বিদেশ যাওয়ার কোনো প্রচেষ্টা করছে, সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ বা সেই ধরনের সুযোগ সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও দূরপাল্লার ভ্রমণের মাধ্যমে লাভের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি মানুষদের কাছে জুন মাসেতে। পঞ্চম যে গুরুত্বপূর্ণ ঘটনাটি অবশ্যই ঘটবে সেটি হচ্ছে শত্রু এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর জয় প্রাপ্তির সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন ধরে যে সকল মকর রাশির মানুষেরা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিল, সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতির উন্নতি বা সেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও আইনি জটিলতা বা অফিসে কোনো পলিটিক্স, ব্যবসা ক্ষেত্রে কোনো পলিটিক্সে নিজের অবস্থান অনেকটাই কিন্তু শক্তিশালী হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। গোপন শত্রুরা যারা শত্রুতা করছিল, সেই সকল শত্রুদের ওপর বিজয় প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু জুন মাসেতে অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ ঘটনাটি অবশ্যই ঘটবে মকর রাশি মানুষদের জুন মাসেতে সেটি হচ্ছে জুন মাসে পরিবারে কোনো শুভ কাজের পরিকল্পনা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং বাড়িতে কোনো নতুন সদস্যের আগমনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা পরিবারের কারো বিয়ের কথাবার্তা বা নিজের বিয়ের কথাবার্তা হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারের সাথে সম্পর্কের উন্নতি, অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও মাতা পিতা বা গুরুজনদের আশীর্বাদ বা সমর্থন সব কাজেতেই কিন্তু পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা জুন মাসেতে। সপ্তম এবং সর্বশেষ ঘটনা, জুন 2026-এ সব থেকে বড় ঘটনা কিন্তু ওইটা ঘটতে লক্ষ্য করা যেতে পারে। দীর্ঘদিন ধরে যে লক্ষ্য করা যাচ্ছিল বা কোনো মানে লক্ষ্য করছিল যে কোনো স্বপ্ন পূর্ণ হচ্ছিল না, সেই কাজ কিন্তু হঠাৎ করে এগিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চাকরি, ব্যবসা, সম্পত্তি, শিক্ষা অথবা ব্যক্তিগত জীবনের কোনো গুরুত্বপূর্ণ ইচ্ছা বাস্তবায়িত হওয়ার প্রবল যোগ বা সম্ভাবনা জুন মাসে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা জুন মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে যে ব্যাপক কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু জুন মাসেতে, এবং কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। নিজের আত্মবিশ্বাস যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাবে। এছাড়াও চাকরিজীবীদের উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাবে, তার ফলেতে কেরিয়ারের উন্নতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে।
পরবর্তী নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার্থীদের জুন মাসে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং অনেক স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। এছাড়াও ব্যবসায়ীদের কাছেতে কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যাবে জুন মাসেতে। নতুন কারোর সাথে পরিচয়ের মাধ্যমে বিশেষ কিছু সুযোগ লাভের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। এছাড়াও দূর যাত্রার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত কোনো শুভ ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। হঠাৎ করে আর্থিক লাভের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসে। তবে নিজের রাগকে অবশ্যই বলবো জুন মাসে নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে। বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা জুন 2026 অবশ্যই কিন্তু শুভ ফল আরো বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব কিন্তু অনেকটাই কম হতে লক্ষ্য করা যাবে। প্রতি শনিবার দিনকে যে কোনো শনি মন্দিরে শনিদেবের উদ্দেশ্যে মাটির প্রদীপে করে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসা উচিত এবং সাথে সামান্য কিছু দক্ষিণা দান করা উচিত হবে। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন স্নানের পরে 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। ওম প্রাম প্রেম প্রোম স শনিশ্চরায় নমঃ। এবং প্রতি শনিবার দিনকে কালো তিল অথবা কালো কাপড় কাউকে দান করা উচিত হবে। তাতে কিন্তু অবশ্যই দেখবে অনেক শুভ ফল বৃদ্ধি পাবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। তাতে কিন্তু শনি গ্রহে কৃপা লাভ অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। মকর রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো জুন 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থ প্রাপ্তি, সম্পর্কের মধ্যে অগ্রগতি, বিদেশ যাত্রার সুযোগ এবং বহুদিনের ইচ্ছা পূর্ণের সম্ভাবনা এই মাসে অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। নিজের জন্ম নক্ষত্র কি জানা আছে? যদি জানা থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে নিজের জন্ম নক্ষত্র জানাতে কিন্তু একদমই ভুলো না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জুন মাসে পূর্ণ হয়ে থাকে।